আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভাই আছি কোনো মতো। আপনার নাম কি? আমার নাম বন্যা আক্তার। বন্যা আক্তার। তো এই যে ক্যামেরার সামনে কেন আসছেন? আইসি অনেকটা কষ্ট হয়ে পড়ে ভাই। কি কষ্ট না সেই কষ্টের কথাটা বলেন। কষ্ট মনে করেন অতীতে অনেক কষ্টই পাইছি, কেননা বাবা নাই, আম্মুরে নিয়ে থাকি, ছোট একটা বোন আছে। ছোটবেলা থেকে অনেকটা কষ্টই মানুষ হয়েছে, এই জন্য প্রতিবেদনের সামনে এসে যদি মনের মতো একটা মানুষ পাই, সুন্দরভাবে জীবনটা কাটাতে চাই, বাকিটা জীবন সুন্দরভাবে রাখতে চাই। আচ্ছা, তো ছোটবেলা বাবা বাবা বিয়ে করে ভারতে চলে গেছে, আমাকে কোনো খোঁজ খবর নেয় না, না থাকার মতনই মনে করেন। আচ্ছা, তো এই যে বাবা চলে গেছে, আপনারা কার কাছে বড় হলেন? আম্মুর কাছে বড় হয়েছি। এখন আম্মু কি করে? আম্মু মনে করেন স্ট্রোক করছিল, তো আম্মু অসুস্থ মানুষ, আম্মু কিছুই করে না। বর্তমান আমি এখন বাসা বাড়ি কাজ করে কোনো মতো কষ্ট করে সংসারটা চালাই। আচ্ছা, কোনোভাবে কষ্ট করে সংসার চালান। তো আসলে আপনি কি কাজ করেন? আমি বাসা বাড়ি কাজ করি, রান্না বান্না, জামা কাপড় ধোয়া, বাচ্চা রাখা, এগুলি করি। আচ্ছা, হাতটা একটু ছাইড়া দেন। হ্যাঁ, তো এই যে মানে এই কাজ করে কত টাকা আপনি পান? পাই ভাই 4,000 5,000 টাকা মাসে পাই। 2,000 টাকা রুম ভাড়া দিতে হয়, 2-3,000 টাকা সংসারটা কোনো মতো কষ্ট করে চলাই। বিয়ে শাদী হয়েছে? না না, বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী হয়নি। তো আসলে এই যে বিয়ে শাদী হয়নি, এই মানে এখন আপনার বয়স কত? এই তো 18-19 বছর চলতেছে। 18-19 চলতে। এই বয়সে যে এখনো বিয়ে হলো না, তাহলে জীবনটা কিভাবে আপনার চলে? আমি আশা করি ভাই, মেয়ে মানুষ ছোটকালে বিয়ে শাদী, আমাদের মধ্যে বিয়ে শাদী ছোটকালে করে অনেকে, কিন্তু আমার আশা ছিল যে আমি ছোটকালে বিয়ে শাদী বসবো না। এখন 18-19 বছর চলতেছে, এখন আমার বিয়ে শাদী করার ইচ্ছা আছে। আচ্ছা, বিয়ে শাদী করার ইচ্ছা আছে। তো আসলে এই যে বিয়ে শাদী করার যে আপনার ইচ্ছা আছে, সেই লোকটা কেমন হতে হবে? সে যেমনই হোক না কেন, বুড়ো হোক জোয়ান হোক, সেটা এখন আল্লাহ যেটা মিলিয়ে দিবে কপালে, সেটাই হবে আমার। আচ্ছা, তো আসলে এই বয়সে তো মানুষের একটা স্বপ্ন থাকে। আমার কোনো স্বপ্ন নাই, গরিবদের আর স্বপ্ন, যারা কষ্ট হয় মানুষ হয়, খেয়ে না খেয়ে, তাদের আবার স্বপ্ন আছে নাকি? তার মানে স্বপ্ন গরিবের কোনো একটাই স্বপ্ন নাই। না, আমার কোনো স্বপ্ন নাই। আমার স্বপ্ন এখন একটাই, যে আমি সুন্দর একটা মানুষ পেলে, সে যেমনই হোক না কেন, বয়স্ক হোক যেমনই হোক, গরিব হোক, আমার কিছু যা আসে না। সে আমার কষ্ট বুঝে, আমার থুই যাতে 2-3টা বিয়া না করে, সে যাতে বাকিটা জীবন আমারই নিয়েই কাটিয়ে দেয়। এই জন্য আমার প্রতিবেদনের সামনে আসে, এই স্বপ্নটা আমার আছে। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থাটা কি? ফোন নাম্বার আছে ফোন নাম্বারটি বলেন। 0131990782। আচ্ছা, তো এই ভিডিওটা দেখবে যারা, তাদের উদ্দেশ্যে কি বলার আছে? তাদের উদ্দেশ্যে কি বলবো ভাই, আমি কষ্ট করে প্রতিবেদনের সামনে আছি। দেশি ও বিদেশি ভাইদের কাছে অনুরোধ, যে যেখান থেকে ফোন দেখ না কেন, সবারই মা বোন আছে। এখন তো মনে করেন আমি অসহায় বলে এই প্রতিবেদনের সামনে গেছি, কষ্ট হয়ে পড়ে। কেউ আমার সঙ্গে খারাপ কোনো ব্যবহার করেন না। কারো যদি পাশে থাকার ইচ্ছা থাকে, তো পাশে থাকবেন, ভালোভাবে কথাবার্তা বলবেন, সুন্দরভাবে, আমিও তাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলবো। আচ্ছা, তো এই যে অনেকে আছে বউ থাকতেও বিয়ে করতে চায়, এরকম যদি কেউ দেখা গেল যে বউ আছে আরেকটা বিয়ে করতে চায়, তো সেরকম কোনো লোকের কাছে কি বিয়ে বসবেন কিনা? বসবো অবশ্যই, কেননা একটা পুরুষের 4টা বিয়ে করা জায়েজ আছে। সে যদি আমার মতো করে রাখতে পারে, আমার ভাত কাপড় দিতে পারে, বড়টার অধিকার দিবে, ছোটটার অধিকার দিবে, আমার সেভাবে যদি সুখে রাখতে পারে, মোটা ভাত মোটা কাপড়ে দিন যায়, আমি তার কাছে থাকবো, আমার কোনো সমস্যা নেই। মেয়েরা তো সতীনের ঘর করতে চায় না, আপনি কেন চান? এখানে সতীনের ঘর করার কিছু না, তো ওর জায়গায় থাকবে, আমি আমার জায়গায় থাকবো। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন। দর্শক, আপনারা সকলে ভালো থাকবেন। এই বোনটির পাশে একটু দাঁড়াবেন, তাকে একটু সহযোগিতা করবেন, তো সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।